হ্যালো বন্ধুরা, সকাল সকাল দেখো আমি লুচির সাথে হাজির হয়ে গেছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো আজকে হবে গরম গরম লুচি। আর কাল তোমাদের দাদাভাই রাত্রিবেলা একটুখানি চানা মশলা নিয়ে এসেছিলো, তো সেই চানা মশলাটা আমরা আর খাইনি, রেখে দিয়েছি। আজকে এটা লুচি দিয়ে টিফিন হয়ে যাবে। তো চটপট করে সবাইকে গরম গরম লুচি আর চানা দিয়ে দিই। তো এই দেখো আমি একটুখানি আজকে পাস্তা বানিয়ে নিয়েছি, ওদেরকে লুচি আর ওই ছোলাটা দিয়ে দিয়েছি, লুচি আর ছোলা দিয়ে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব 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 ভালো আছো। আমার শরীরটা একটু খারাপ লাগছে, সকাল থেকে একদম ভালো লাগছে না। ভালো লাগছে না বলতে এনার্জি পাচ্ছি না শরীরে কোনো, মানে কাজ করতে হয় করছি, আর মনটা ভালো নেই। বাবাটার শরীরটা একটু ভালো নেই, তো ওই জন্য ভালো লাগছে না। বাবার কিছু হলে আমার আর ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না। ওই জন্য আজকে সকাল থেকে ভিডিও করারই কোনো ইচ্ছা ছিল না, তবু মনে করলাম তোমাদের সঙ্গে যদি রোজ দেখা করতে আসি, একটা দিন ভিডিও না করে ঠিক ভালো লাগে না। তো চলে আসলাম রোজকার ডেলি ব্লগ নিয়ে আমি আবার। তো তোমাদেরকে জানাই সবার প্রথমে নতুন একটা ভিডিওর সাথে ওয়েলকাম। তো যারা বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি এখনও, তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর আশা করছি আগামী দিনে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে আনতে পারবো। আর যারা ভিডিওগুলোকে ওয়াচ করছো তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিও দেখা স্টার্ট করো, কারণ আমিও সবার ভিডিও তাই করি, লাইক দিয়ে স্টার্ট করি। তো চলো আজকে দিনটা শুরু করা যাক। শরীর অসুস্থতার মধ্যে দিয়ে কী করি না করি তোমাদের সবটাই দেখাবো। চলো, দুষ্টুর খাওয়া দাওয়া সব হয়ে গেছে। জানো তো আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না, সকাল থেকে ইচ্ছাই করছিল না। তোমাদেরকে বললাম শরীরটা খারাপ লাগছে, তো মনে হয় আমার তারামা আমার কথাটা শুনেছে। তো রান্না ফাইনালি আজকে করতেই হবে না, আজকে অমাবস্যা। তো আমাদের যে বড়কালী মন্দির আছে বারাসাতে চাপাডালিতে, ওটা সবাই চেনো যারা ভিডিওগুলো দেখো। তো বড়কালী মন্দিরে না প্রত্যেক অমাবস্যায় পুজো হয়। অমাবস্যায় পুজো হলে না ওখান থেকে প্রসাদ আসে আমাদের বাড়িতে। কেন বলো তো, ওখানে যেহেতু আমার মানে তোমার দাদাভাই আমার ভাসুরদের লরি চলে, আর আমার বড় ভাসুর হলো ওই লরি স্ট্যান্ডের মানে সেক্রেটারি। তো ওখানে সবার বাড়িতে মোটামুটি সবাই মানে প্রসাদ পাঠায়। তো আমাদেরও প্রসাদ আসবে, আমাদের ঘরেও আসবে, আমার যাদের ঘরেও আসবে, কিছুই প্রসাদ আসবে। ওই জন্য রান্না করবো না, কিন্তু আমার দুষ্টুর জন্য তো করতে হবে বলো, ও তো ছোটো, ও তা খেতে পারবে না। তো এখন যাবো দুষ্টু বাবার দোকানে, যাই একটু মুরগির মাংস নিয়ে আসি। যদিও দুষ্টু খেতে ভালোবাসে না, মাছই ভালোবাসে, তবু একটু মাংস না দিলে তো হয় না, অভ্যাস হবে না। তো যাই একটু মুরগির মাংস নিয়ে আসি, আলু পেঁপে দিয়ে ওকে ঝোল করে দিই, আমার দুষ্টু দুবেলা হয়ে যাবে। রাতে আবার পাশের ফ্ল্যাটে কালী পুজো আছে, সেখানে নিমন্ত্রণ আছে। গতবার তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, তো এইবারও করবো। তো চলো, এখন আর ভালো লাগছে না, এতক্ষণ শুয়েছিলাম, চুল টুল দেখে বুঝতেই পারছো, শুয়ে থাকলে শুয়েই থাকবো, আর কিচ্ছু ভালো লাগবে না। তো যাই একটু মাংস দুষ্টুর জন্য নিয়ে আসি। এই দেখো বন্ধুরা, দুষ্টু হাতে করে কি নিয়ে যাচ্ছে, ছেলে আমার বড় হয়ে গেল গো, আমার আর কোনো কষ্টই রইল না। ছাতা ধরবো না ওকে ধরবো পর্যন্ত মাংসের পোটলা নিয়ে যাচ্ছে। চলো, দরজা বন্ধ, তাহলে ওপাশ দিয়ে চলো, বন্ধ দরজা, ওপাশ দিয়ে চলো, ওপাশ দিয়ে চলো ঘরে চলো। এই দেখো বন্ধুরা, দুষ্টু আমার মাংস নিয়ে যাচ্ছে। দেখো আমি আর পাচ্ছিলাম না, কারণ হাতে অনেকগুলো ব্যাগ ট্যাগ রয়েছে, ছাতা রয়েছে, তাই পুরো রাস্তা ধরে ধরে নিয়ে এসেছে মাংসটা। চলো ছাড়াও, সবাইকে দেখাই, মিমিদের দেখাই। এই দেখো দুষ্টুর সেই ড্রয়িংটা আমি একটু ল্যামিনেশন করিয়ে আনলাম। দুষ্টুর প্রথম আঁকা যেহেতু, ল্যামিনেশন করিয়ে আনলাম। আর এই ফোনটা একটা গ্লাস লাগালাম, কারণ দুষ্টু তো ফোনটা ভেঙে দিয়েছিল। আর দুষ্টু তো দেখতেই পেলে কত বড় হয়ে গেছে, হাতে করে মাংস বয়ে নিয়ে এসেছে। বাবার দোকানটা তো ওই পারে, ওপার থেকে এপারে এনে হাতে ধরে দিয়েছি মাংসটা, বললাম তুই নিয়ে চা। আর ওর এক হাত আমি ধরেছি, আর আমার এক হাতে ছাতা, কারণ বাইরে প্রচণ্ড রোদ্দুর। দুষ্টু সেইখান থেকে পুরো মাংসটা
সিঁড়ি থেকে একা একা উঠলো, মাংস আমাকে দিল না, এসে ঘরে এসে আমাকে দিল। তো চলো দুষ্টুকে একটু স্নান টান করিয়ে নিয়ে তারপর দুষ্টুর তো ভাত হয়ে গেছে, একটু মাংস রান্না করে দিই। তো এই দেখো আমাদের প্রসাদ এসে গেছে, বড় মার প্রসাদ। দুপুরে আজকে আমরা এই খাবো। এই যে এখানে কি আছে তারা তোমাদের খুলে ভালো করে দেখাই। এই দেখো পায়েস, আলুর দম, পোলাও, এই হলো প্রসাদ। আর এর মধ্যে মানে মিষ্টি আছে। চটপট করে দুপুরে খাওয়াটা সেরে ফেলা যাক। মাকে খেতে দেবো, সেজদাকে দেবো, আমি খাবো। তো তোমার দাদাভাই খেয়ে আসেনি, অন্যবার খেয়ে আসে ওখান থেকে, এবারে খেয়ে আসিনি। তো চল চটপট করে আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই। গুড ইভিনিং সবাইকে। তো দেখো সন্ধ্যা হয়ে গেছে। তো দিদিভাই এসেছিল, অনেকটাক্ষণ আগেই এসেছে। তো দিদিভাই যাবে বিয়ে বাড়িতে। তো আমাকে বললো কি, মন্দিরা আমার তো ছোটো ছোটো চুল, আমাকে একটু তুমি খোপা করে দেবে? তো আমি বললাম তাহলে চলো করে দিই। তো জানো তো বিয়ের আগে না আমাদের পাশে বাড়ি একটা বোন ছিল, সেই বোনটার লম্বা লম্বা চুল ছিল। তো রেগুলার বা দুদিন বাদে বাদে না ওর চুলে এক্সপেরিমেন্ট করতাম, নানান ধরনের চুলের ডিজাইন করে দিতাম। তো এইটা তো কোনো কিছুই না। তো চলো তাহলে তোমরা দেখতে থাকো। আজকে দিদিভাই হেয়ার স্টাইলটাও আমি করিয়ে দেবো আর শাড়িটাও আমি পরিয়ে দেবো, আগে থেকেই বলে দিয়েছি। তো চলো, শাড়ি পরানোটা হয়তো দেখাতে পারবো না, একেবারে তোমাদের ফাইনাল লুক শেয়ার করব, ঠিক আছে? আর চুল বাঁধাটা কেমন হয়েছে বা কেমন লাগবে দেখতে, তোমরা ভিডিওটা দেখার পরে আমাকে একটা কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা দেখতে থাকো। তো দেখেছো দিদিভাইয়ের চুলটা আমি কি সুন্দর বেঁধে দিয়েছি। তো তোমাদের কেমন লাগলো আমার এই চুল বাঁধাটা কমেন্ট করে জানিও। তারা দিদিভাই আসুক, তোমাদের আবার দেখাচ্ছি। তো এই দেখো এটা হলো দিদিভাইয়ের এই যে ফাইনাল লুক। দিদিভাই এমনি কম সাজে একটু, তো সাজুগুজু একটু কমই করেছে, কিন্তু এই যে কাপড়টা আমি পরিয়ে দিয়েছি আর এই যে হেয়ার স্টাইলটাও আমি করিয়ে দিয়েছি। তো কেমন লাগছে তাড়াতাড়ি আমাকে জানায়। তো দেখো বন্ধুরা তৈরি হয়ে গেছি, পাশের এই বাড়িতে পুজো আছে যাবো বলে। তো এই দেখো এই কাপড়টা পরলাম, লাল কাপড়, সাজিনি কিছুই, পাড়াতেই যেহেতু। তো চলো বেশি বক বক করবো না, সবাই চলে গেছে, আমরাই লেট হয়ে গেছি। তো চলো যাওয়া যাক। তো এই দেখো আমরা চলে এসেছি। তো গতবারে না ওদের যে ফ্ল্যাটটা আছে ফ্ল্যাটের মধ্যেই পুজোটা হয়েছিল, তো এইবারে ছাদে করছে, মানে ফ্ল্যাটের একদম ছাদে করছে। তো দেখো জোড়া কালী পুজো, তো এটা ওদের মানসিক পুজো, এই নিয়ে 2 বছর হচ্ছে। তো সবাই মিলে আমরা দল বেঁধে চলে এসেছি। এখানে প্রচণ্ড আওয়াজ, পুজো এখনও হাফটা হয়েছে আর কিছু বাকি আছে, আর এই পাশটা খাওয়া দাওয়া চলছে। তো দেখো এবারে আমরা বসে পড়েছি খেতে, আমি তোমাদের দাদা ভাই মা বসে পড়লাম। তো চটপট করে একটু খাওয়া দাওয়া করে নেবো, কারণ দুষ্টুকে যেহেতু খাইয়ে আনিনি, দুষ্টুকে তো বাড়ি থেকেই খাওয়াবো, তাই জন্য আমরা বসে পড়েছি খেতে। আর এই দেখো এখানে যে কথা বলবো, কথা বলতে পারবো না, কারণ প্রচণ্ড ঢাকের আওয়াজ, ঢাক বাজছে, তাই জন্য আমি পরে ভয়েসটা অ্যাড করছি। তো এই দেখো খিচুড়ি দিয়ে দিয়েছে, আর এইবারে দিল গরম গরম বেগুনি, আর তার সাথে হলো এই যে লাবড়া। তো লাবড়াটা খেতে আমার দারুণ লাগে। তো চলো চটপট এই যে খিচুড়িটা খাওয়া শেষ করে নিয়ে বাড়ির দিকে যাওয়া যাক। আর এই দেখো খাওয়া দাওয়া সেরে যখন উঠে যাচ্ছি তখন দেখতে পাচ্ছি আরতি হচ্ছে। তো দাঁড়িয়ে পড়লাম, একটু মনে করলাম কি তোমাদের সঙ্গে একটুখানি এটা শেয়ার করে দিই। আর আরতির টাপটাও আমরা একটু নিতে পারবো, তাই না বলো? আমাদের নেওয়ার থেকে বেশি একটু দুষ্টকেও দিয়ে দিই। তো রাত্রি প্রায় 11টার কাছাকাছি বাজতে যায় বন্ধুরা, এবারে আমরা বাড়ি যাব। তো চলো, দুষ্টু দেখো নিজে নিজে তাপ নেবে বলে হাত বাড়াচ্ছে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।